আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা ছিলেন। পাশাপাশি স্বল্প সময়ের জন্য তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ছিলেন। মন্ত্রী পদমর্যাদায় এই উপদেষ্টা তিনি ছিলেন। আপনারা জানেন যে 2026 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে, যেটা ছিল একটি পাতানো নির্বাচন, একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন। এই নির্বাচনটা যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, পাতানো নির্বাচন ছিল, বিএনপিকে যে জিতিয়ে দেওয়া হবে সেটা খোদ সৈয়দা রেজওয়ানা হাসান ফাঁস করে দিলেন। তিনি চ্যানেল 1 নামের একটা স্যাটেলাইট চ্যানেলের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এক সাংবাদিকের কাছে। সেখানে তিনি কোট আনকোট বোঝাতে চেয়েছেন যারা ইসলামিক শক্তি, ইসলামপন্থী যারা, তাদেরকে মেইন স্ট্রিমে আমরা আসতে দেইনি, ইত্যাদি ইত্যাদি, জামাতকে ইঙ্গিত করে কথা বলেছেন। সৈয়দা রেজওয়ানা হাসানের এই কথা নিয়ে এখন বাংলাদেশে প্রচুর আলোচনা সমালোচনা। মনে হচ্ছে যে মহিলা মানুষের পেটে কথা থাকে না, কোনো সাংবাদিকের প্রশ্নে তালে তালে বলে ফেলেছেন, হয়তোবা এমনও হতে পারে যে ইচ্ছাকৃতভাবে বলেছেন, বা ওইটাও হতে পারে যে সে বুঝতে পারে না এই কথা বললে কি হতে পারে। এখন চারদিকে এটা নিয়ে মারাত্মক আলোচনা সমালোচনা, এইটার উপরই টেলিভিশন টকশো হচ্ছে, নানান লেখালেখি হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা ভাইরাল। এমনকি জামাত ইসলাম সেন্ট্রাল কমিটি থেকে একটা প্রেস ব্রিফিং পর্যন্ত করেছে। জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সেই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিয়েছেন এবং তারা একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন জুমাবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। তো এটা একটা কর্মসূচি হাতে নিল এই সৈয়দা রেজওয়ানা হাসান। আর একজন উপদেষ্টা হচ্ছে জনাব ডক্টর খলিলুর রহমান। আপনারা জানেন এই খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই ডক্টর খলিলুর রহমান সম্পর্কে বিএনপি প্রচণ্ড রকমের সমালোচনা করেছিল, তার বিরোধিতা করেছিল। আমরা দেখতে পেলাম যে সেই সমালোচনাকারী ডক্টর খলিলুর রহমান এখন এই যে বিএনপি সরকার গঠন করেছে 12 ফেব্রুয়ারির পর, এই সরকারে তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ফরেন মিনিস্টার হয়েছেন। তাহলে কি বোঝা গেল, যারা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের নিরপেক্ষ থাকার কথা, তারা ইলেকশন দিয়েছে, তাদের লোকই এখন এখানে মন্ত্রী হয়ে গেল। ব্যাপারটা কি দাঁড়ালো এবং সৈয়দা রেজওয়ানা হাসান কি বললেন? তো সৈয়দা রেজওয়ানা হাসান যে কথাটা বললেন, সাধারণ যাদের মোটামুটি ইথিক্স আছে, নীতি নৈতিকতা আছে, তিনিও মন্ত্রী পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি নিরপেক্ষ থাকবেন। তিনি কেন কোনো আদর্শকে উত্থান হতে দিবেন না বা উত্থান হতে দিবেন? কেন সেটা হবে এবং প্রকাশ্য সেটা আবার গর্ব করে তিনি বলছেন, এটা প্রকাশ্য গর্ব করে তিনি সেটা বলছেন। তিনি ইসলামিক শক্তিকে মেইন স্ট্রিমে দেখতে চান নাই, তিনি সেটা হতে দেন নাই। অর্থাৎ তিনি জামাত ইসলামকে ক্ষমতায় এনে দেওয়া হয়েছে, ক্ষমতায় মানুষ আসার জন্য ভোট দিয়েছে 12 ফেব্রুয়ারি, কিন্তু রেজওয়ানা হাসানরা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতিয়ে দিয়েছে এবং ওই সরকারের সময় নানাভাবে জামাতকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, বিএনপিকে সুযোগ সুবিধা দিয়েছে। তো যাই হোক, আমরা প্রাথমিকভাবে বা বিভিন্নভাবে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে ডক্টর খলিলুর রহমান এবং অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান, এই উপদেষ্টাগণ, আরও থাকতে পারে, আরও হয়তো আছে ভিতরে, আসিফ নজরুল থাকার কথা। তো এরা তলে তলে বিএনপিকে সরকারে আনার জন্য নীল নকশা করেছিল, এরা মির্জাফরি করেছে। এই সৈয়দা রেজওয়ানা হাসান, অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান সম্পর্কে আপনারা জানেন, কয়েক বছর আগে একটা বিষয় ভাইরাল হয়েছিল
তার স্বামী গুম হয়েছিল, তিনি চিৎকার চেঁচামেচি করেছেন, সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে ডেকে চিৎকার চেঁচামেচি করেছেন, কান্না করেছেন তার স্বামীর ব্যাপারে। 2 দিনের মতো তার স্বামীকে পাওয়া গিয়েছিল। তো অনেকে বলেছে সৈয়দা রেজওয়ানা হাসান একটা নাটক করেছিল, হাসিনা ওটা জানতো, এটা ছিল একটা নাটক। আমরা জানি না, বিশ্বাস করতে চাই না একটা নাটক ছিল, কারণ অনেক ভালো ব্যক্তিদেরকেও গুম করা হয়েছিল। তার স্বামী কোনো নামি দামি রাজনীতিবিদ না, তিনি একটা গার্মেন্টসের তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে চাকরি করতেন। সৈয়দা রেজওয়ানা হাসানকে আমরা মিডিয়ার কল্যাণে চিনি, তিনি আইনজীবী। তো আইনজীবী হিসেবে আইনজীবী অনেক আছে, সকল আইনজীবীকে চিনি না আমরা, তাকে চিনি, তিনি পরিবেশ আন্দোলনের একজন লিডার, মহিলা লিডার, তিনি নেতৃত্ব দেন। বেলা নামে তার একটা এনজিও আছে, একটা সংস্থা, একটা প্রতিষ্ঠান আছে, সেটার তিনি প্রধান নির্বাহী। সৈয়দা রেজওয়ানা হাসানের আরেকটি পরিচয়, তিনি হচ্ছে রাজাকারের সন্তান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যারাই 71 চেতনার বেশি ছিটায়, 71-এর চেতনা ছিটায়, প্রগতিশীলতা দেখায়, সেকুলারিজম দেখায়, পাকিস্তানকে গালি দেয়, জামাত ইসলামকে, ইসলামী শক্তিকে গালি দেয়, তারা হচ্ছে, তাদের প্রায় অধিকাংশই হচ্ছে পাকিস্তানি অরিজিনাল রাজাকারের সন্তান। সেই অংশ হিসেবে অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান, তিনিও একজন পাকিস্তান অরিজিনাল রাজাকারের সন্তান। তার বাবা মুসলিম লীগের নেতা ছিলেন পাকিস্তান আমলে, তৎকালীন সময়ে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, তিনি কয়েকবার এমপি ছিলেন। তিনি পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুখ্যাত সামরিক স্বৈরাচার এরশাদের দলে যোগ দেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রতিমন্ত্রী ছিলেন, এগুলো আমরা দেখেছি। তার পিতার সম্পর্কে এটা জানি, তার পিতার নাম হচ্ছে সৈয়দ মহিবুল হাসান, তার কন্যা তিনি। তো তিনি এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এরা, এই ধরনের মহিলারা, যুগে যুগে আমরা দেখেছি বিভিন্ন নারীরা, বিভিন্ন লেডিরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাদের দেশে এই ধরনের বহু নারীরা আছে, যারা বিদেশের এজেন্ট হয়ে কাজ করে বাংলাদেশ রাষ্ট্রের দ্বারা ক্ষতি করার চেষ্টা করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। আমাদের বাংলাদেশকে এই ইভিলদের হাত থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।